শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভা ও অনুদান প্রদান। নরসিংদী শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভা করেছে মনোহরদী উপজেলা বিএনপি। আমাদের আপনাদের মধ্যে একটা বিভাজন করে আমাদের মধ্যে অশান্তি সৃষ্টি করতে চায়। প্রিয় হিন্দু ভাইরা, এই দেশে বড় হয়েছে আমরা সবাই, এই দেশের আলু বাতাস খেয়েছি, আমাদের আপনাদের সন্তানেরা এই দেশে বেড়ে উঠেছে, এই দেশে সরকারের কাছে চাকরি পেয়েছে, এই দেশে ট্যাক্স দিয়েছেন, এই দেশের ট্যাক্সের টাকা আপনাদের গরিব মানুষরা সাহায্য পাচ্ছে। আমরা এই দেশটাকে একসাথে যুদ্ধ করে স্বাধীন করেছি। এই দেশটা আমাদের সবার, কারো একার না। সোমবার সকালে মনোহরদী উপজেলা বিএনপির আয়োজনে সাবেক সংসদের নিজ বাড়িতেই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভা শেষে বীর মুক্তিযোদ্ধা সর্দার সাখাওয়াত হোসেন বকুলের ব্যক্তিগত তহবিল থেকে উপজেলার প্রতিটি মন্দিরে ৫,০০০ টাকা করে অনুদান প্রদান করেন। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন মনোহরদী উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা সর্দার সাখাওয়াত হোসেন বকুল। এই সময় আরও বক্তব্য রাখেন মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, সদস্য বিনয় সাহা, মনোহরদী উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাজীব রায়, পাগলনাথ আশ্রম কমিটির সভাপতি স্বপন রায় সহ উপজেলার ৬৫ পূজা মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদক। প্রধান অতিথির বক্তব্যে সর্দার সাখাওয়াত হোসেন বকুল বলেন, এই বছর উপজেলায় ৬৫টি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা ঘিরে যে কোনো ধরনের অপতৎপরতা ঠেকাতে মাঠে থাকবে বিএনপির নেতাকর্মীরা। আমি সাখাওয়াত হোসেন বকুল জন্মের পর থেকে আমার পূর্বপুরুষদের দেখেছি আপনাদের সাথে, হিন্দুদের সাথে অত্যন্ত ভালো সম্পর্ক রেখেছে। 1965 পাকিস্তান ভারত যুদ্ধের পরে যখন আমার রামপুর চালাকচর এলাকায় পাকুন্দিয়া মঠকোলা থেকে যখন ডাকাতরা ঢুকতেছিল লুট করার জন্য, তখন আজকে সন্তোষ ডাক্তারের পিতা তৎকালীন প্রখ্যাত ডাক্তার, উনি আমাকে গল্প করেছেন ওনার বাবা এবং চালাকচরের সতীশ চন্দ্র বোদক, আমার বাবা তখন চেয়ারম্যান ফুড করেছিলেন যে সর্দার আমাদের হিন্দু মহল্লাগুলি ধ্বংস করে দিবে, সমানে মানুষ ঢুকতেছে ওই পার থেকে। আমার পিতা হাফিজপুর এবং চালাকচর থেকে আমাদের লোক নিয়ে পুরা রামপুর এবং চালাকচরকে নিরবিচ্ছিন্নভাবে নিরাপত্তা দিয়ে আমার হিন্দু সম্প্রদায়কে রক্ষা করেছিলেন। একটা হিন্দুর বাড়িতে কোনো আঘাত পড়েনি, যার কৃতজ্ঞতা স্বরূপ আজও রামপুরের হিন্দুরা স্মরণ রাখে এবং আমাকে বলে। এবারে পূজায় কোনো প্রকার অপ্রীতিকর কিংবা অনাকাঙ্ক্ষিত ঘটনার চক্রান্ত যাতে করতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি।